মাটিতে ছিল হলুদ, কালো আর সাদা রঙের কিছু ঘর। আর নিয়ম ছিল একটাই, যে কালো বা সাদা ঘরে পা রাখা যাবে না। প্রথমে একজন ছেলে তখন সামনে আসে, সে পুরো শক্তি দিয়ে লাফ দিয়ে হলুদ ঘরে পড়ে। তারপর কালো আর সাদা ঘর এড়িয়ে সে দেওয়ালে উঠে পড়ে। তারপর দেওয়ালের লাইটের খুঁটি ধরে সে এক পা ঝুলে আবার লাফ দিয়ে হলুদ ঘরে এসে নেমে পড়ে। আর অবশেষে সে সফলভাবে খেলা পার করে ফেলে। এরপরে আসে একজন মেয়ে, সে তখন তার কোমর থেকে একটি দড়ি বের করে সামনে থাকা দরজার হাতলে ছুঁড়ে মারে। আর দড়িটা তখন সে শক্ত করে টেনে নেয় যেন একটা স্টিলের তার। আর সে তখন চমৎকার ভারসাম্য রেখে সেই তারের উপর দিয়ে হেঁটে চলে যায়। এরপরে সেখানে আরেকজন ছেলে আসে, সে তখন নিয়মগুলোকে ভালোভাবে পড়ে। আর সে খেয়াল করে দেখে যে নিয়মে একটা ফাঁক আছে। তখন সে তার পা আর হাত তুলে হাঁটু আর কোনোই দিয়ে মাটিতে ভর দিয়ে এগোতে থাকে, কারণ এতে তার পা কালো বা সাদা ঘরে পড়ছে না। তখন সে ধীরে ধীরে এগিয়ে পার হয়ে যায়। ঠিক তখনই আসে স্কুলের সব থেকে মেধাবী মেয়েটি। সে নিয়ম পড়ে আত্মবিশ্বাসের সঙ্গে বলে যে এই খেলাটা অসম্ভব, আর কথা বলার কারণে তাকে সঙ্গে সঙ্গে বাদ দেওয়া হয়। আর সবশেষে মাঠে আসে একজন প্রতিভাবান ছেলে। সে খুব মন দিয়ে তখন নিয়মগুলোকে আবার পড়ে। আর হঠাৎ তার মুখে একটা চালাকি হাসি ফুটে ওঠে। সে তখন মাথা উঁচু করে সোজা হেঁটে সামনে চলে যায়। আরো অবাক করার মতো বিষয় হতে সে অনায়াসেই খেলাটা পার হয়ে যায়, কারণ ছেলেটা তখন বুঝতে পেরেছিল যে ঘরগুলো দেখতে কালো আর সাদা হলেও সব ঘরই আসলে ছিল আয়তাকার। আর নিয়মে বলা ছিল যে কালো বা সাদা বর্গাকার ঘরে পা রাখা যাবে না।